নূর। কোরআন হচ্ছে কি? কোরআন হচ্ছে রশি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতে শেষ বিদায় ভাষণে যে কথাটা বলেছিলেন, মা তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। রাসূল করিম বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, হে জনতা, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমরা পৃথিবীতে পদভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের এই কিতাব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার সুন্নাতে রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নাহ, আদর্শ, হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ আর জমিনের মালিক। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে সৃষ্টি করেছি আমি পৃথিবীর জমিনে, তোমাদেরকে সব কিছুর বন্ধ ব্যবস্থা করে দিয়েছি আমি। পৃথিবীতে কেমনে চলবে এমন দুটি জিনিস তোমাদের কাছে প্রেরণ করেছি। আল্লাহ পাক বলেন, সেই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সুদূর হস্তে, শক্ত হস্তে কোরআন সুন্নাহর রশি আঁকড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ বলেন। এই রশি যদি ধরো তাহলে দুনিয়াটা হচ্ছে একটা কূপ, অন্ধকার কুয়া। এই কুয়াটা, এখানে আলো একমাত্র কোরআন আর সুন্নাহ। এটার নাম রশি বললাম, এই জন্য দৃষ্টান্ত দিচ্ছি। এই আমসারা যদি কোনো এন্দ্রা অথবা কূপে কোনো মানুষ পড়ে যায়, ওই মানুষটাকে উঠাতে গেলে প্রথমে বলতে হবে, ভাই উপর থেকে দড়ি ছেড়ে দিচ্ছি, আপনি শক্ত করে একটু ধরেন, আর আমরা উপর থেকে টান দেব, নিচ থেকে উঠে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, বান্দারে তোমাদের কাছে অন্ধকার দুনিয়ার ভিতরে আমি আলোর এবং হিদায়াতের একটা রশি প্রেরণ করলাম, সেটা হলো কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরে আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রশির মাথা ধরে একটা টান দেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায় দেবে। লিল্লাহি তাকবীর। কোরআন, কোরআন হাদিস এছাড়া কোনো মন্ত্র তন্ত্র দিয়ে কাজ হবে না। ধরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই, আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, এক মিনিট একটা কথা বলি। এই যে পায়খানার ভিতরে যে পোকা থাকে জ্যৈষ্ঠ মাসে, সাদা পোকা বের হয় না? বের হয়, হেঁটে হেঁটে বের হয়। এই পোকা আবার আল্লাহ সৃষ্টি করছেন কেন? মেডিসিন বিশেষজ্ঞরা এই পোকার থেকে 17টা মেডিসিন তৈরি হয়। ভুল বললাম, মানুষের যখন ব্রেন নষ্ট হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, পাগল হয়, এই পাগল হওয়ার 17টা মেডিসিন, তার মধ্যে ওই পোকার নির্যাস করা রস, সেটাও মানুষের মস্তিষ্কের ব্রেনের জন্য একটা মেডিসিন আল্লাহ পাক পায়খানার পোকার উপরে রেখে দিয়েছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কারণে কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। জোরে করেন ঠিক কিনা? আপনারা কি একটু কোরআন শুনবেন? কারা কারা কোরআন শুনবেন? দু হাত উঁচু করে একটু দেখান, একটু তাকবীর দিবেন কণ্ঠ ছেড়ে দিয়ে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ হাত নামান, থাকতেই হবে, না হলে উপায়ও নাই। যেরকম ঠিক কিনা? এবার খেয়াল করবেন, আল্লাহ পাক বললেন, এই আকাশ আর জমিন আমাকে সেজদা করে। আকাশ জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন,
রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। একটু একসাথে বলবেন আল্লাহু আকবার। খুশি মনে উচ্চ কণ্ঠে একসাথে হৃদয় নিংড়ে প্রতিবার আল্লাহু আকবার বলবেন। কারা কারা এক হাত তুলে দেখেন তো। আমার আয়াত তো শেষ, তাকবীর শুরু হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। কোন কাজী গাজীর গেচ্ছা আর গীত এখানে চলবে না, এটা আল্লাহর কোরআন দিয়ে শুরু হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি পূর্ব এবং পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, উপাস্য নেই। অতএব তোমরা সেই আল্লাহর আইনকে আনুগত্য করে মেনে নাও। পৃথিবীতে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান সত্তা তিনি, যিনি বিশ্ব জাহানের উপর কর্তৃত্ব করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মাক্কি জিন্দেগিতে কুরাইশ জাতির কাছে এসেছিলেন, এই পৃথিবীতে বাবা আদম থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদেরকে এক একটা কম, এক একটা জাতির কাছে আল্লাহ পাক তাওহীদের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী হলেন শেষ নবী, যিনি সবার শেষ, তার দায়িত্ব কিন্তু গুরু দায়িত্ব, জোরে বলেন ঠিক কিনা। সেই নবীকে আল্লাহ পাক এমন এক জাতির কাছে পাঠাইলেন যেই জাতিটা ছিল অন্ধকারে নিমজ্জিত, এক কুলুষিতর মধ্যে তাদের জীবন কালতিপাত কাটাচ্ছিল। সেটা হলো জাজিরাতুল আরব, মক্কাতুল মুকাররামা, যেটাকে আল্লাহ রাসূলের জন্মভূমি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো একটু দয়া করে দিলের কান দিয়ে বুঝবেন ইনশাআল্লাহ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আল্লাহ বললেন, হে মক্কার কুরাইশেরা, তোমরা এমন এক জাতি, তোমাদের পূর্বপুরুষরাও অন্ধকারে ছিল, তোমরাও আছো। আমি তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ। যেমন আমি বনি ইসরাইলের সেরা পয়গম্বর ৭০,০০০ নবীর সেরা নবী মুসা কালিমুল্লাহকে ফিরআউনের দরবারে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আমার আল্লাহ পাক বিশ্ব নবী, শেষ নবী, তিনটা ভিত্তির উপরে মক্কার লোকদের কাছে দাওয়াত পেশ করলেন। এক নাম্বার হলো তাওহীদ, দ্বিতীয় নাম্বার হলো রিসালাত, তৃতীয় নাম্বার হলো পরকাল আখিরাত। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস দিয়ে? মাশাআল্লাহ। আজকের ওয়াজ আল্লাহ তুমি অন্তরে গেঁথে দিও, বলেন আমিন। তিনটা। একটা তাওহীদ মানে কি বলেন তো? একত্ববাদ, এক আল্লাহ পাকের মানে নাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই মুহূর্তে যদি কোন পাগলা এসে কয় আমি ঈসা নবী, মানে নেবেন? কেন মানবেন? মানবেন না এই কারণে ঈসা নবী আসার সময়টা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওয়াজগবি এমনি যদি কেউ এসে বলে আমি নবী, মেনে নেবেন? লক্ষ্য করেন, আল্লাহর নবী মক্কাতুল মুকাররামা মুআজ্জামায় ৩৬০টি দেবতা বিদ্যমান রয়েছে।
এই মুহূর্তে আল্লাহর নবী তিনি ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো তাওহীদ। তাওহীদ অর্থ হলো একত্ববাদ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, মাবুদ নেই। আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেন, এই ব্যবসার কথা বললেন, মক্কার কুরাইশরা ক্ষিপ্ত হয়ে গেল। কিন্তু ভালো করে শোনেন, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীরা তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। শুধুমাত্র দুইজন নবী মার খান নাই। একজন হলো হযরতে সুলাইমান পয়গম্বর, আর একজন হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই দুই নবী ছাড়া যত নবী পৃথিবীতে তাওহীদের ঘোষণা নিয়ে এসেছিলেন, সমস্ত নবীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। এটা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা হলো তাওহীদ। আল্লাহ এক ও অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। কালেমার তিনটা অর্থ হয়। এক নম্বরে যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সহিহ শুদ্ধ করে মুখে উচ্চারণ করা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, রব নেই, ইলাহ নেই, উপাস্য নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের প্রেরিত বান্দা রাসূল। এটা অন্তরে বিশ্বাস করা লাগবে। এটা হলো কালেমার দ্বিতীয় নাম্বার হক। আর তৃতীয় নাম্বার, যদি কেউ কালমা পড়ে মুসলমান হয়, সারা জীবন মৃত্যু পর্যন্ত এই কালেমার দায়িত্ব পালন করে তাকে যেতে হবে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুই নাম্বার ভিত্তির উপরে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। সেটা কি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যি বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলে। কাফেররা কি বলল শোনেন, ক্বালু বালা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমান। কাফেরি বেঈমানেরা বলল, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো আমাদের মতোই মানুষ। আল্লাহ পাক তোমাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করে নাই, বরং তুমি মিথ্যাই বলে যাচ্ছ। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূল কারীম বললেন, না, আমি চূড়ান্ত শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। কাফেরেরা বলল, তোমার আল্লাহকে বিশ্বাস করি না। আবুল সরকার নামে এক নাস্তিক কয়েকদিন আগে যে সর্বনাশ করছে, তার সাজাও আল্লাহ তাকে দিচ্ছে। ধরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে যেমন হাদিসে আসছে, কিয়ামতের আগ পর্যন্ত নবীর জীবদ্দশায় মুসাইলাতুল কাজ্জাব, এই লোকটা নবী দাবিদার হয়েছিল। রাসূল জীবিত অবস্থায় থাকাকালীন দুইজন নবী দাবিদার হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, আমি স্বপ্নের মধ্যে জোরে ঝাঁকি দিলাম, আমার হাত থেকে দুইটা বালা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আবির্ভাব পৃথিবীতে হবে। 29 নাম্বার গোলাম আহমদ কাদিয়ানি, এই বেঈমান নবী দাবি করেছে, ফাতেমার স্বামী হয়েছে, আল্লাহর সাথে সহবাস করছে। নাউজুবিল্লাহ। আর আরেকজন আসবে মাসিহুদ দাজ্জাল, এসে আবার 30 নাম্বার প্রথমে নবী পরে খোদা। নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন নাকি? ও আল্লাহর বান্দা মুসলমানেরা, কাফির বেঈমানেরা আল্লাহর প্রতি ঈমান আনবে না, বিশ্বাস করবে না, নবীকেও বিশ্বাস করবে না, ঈমানও আনবে না। তখন নবীজি আখিরাতের পরকালের শেষ কথাটা বললেন, যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান না আনো, আনুগত্য না করো, তাহলে আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সকল ভালো মন্দর বিচার কিয়ামতের দিবসে করে ফেলবে। এই কথা বলার পর আবু জাহেল বলল, এই লোকটার ভিতরে কিছু লোভ আছে। আল্লাহ রাসূলকে বলতেছে, এই লোকটার মধ্যে কিছু লোভ আছে। এখন বলেন তো, রহমতের নবীর কোনো লোভ আছে? আহারে। আবু জাহেল রবি ইবনে উতবা, এই লোকটাকে আবু জাহেল ভাড়া করল। খুব খেয়াল করবেন,
বলল যে গোপনে একান্তে আল্লাহ রসুলের কাছে গিয়া একটু মনটা বুঝে নে, দেখতো কোনো নারীর লোভ আছে নাকি, না কোনো সম্পদের লোভ আছে, না কোনো ক্ষমতার লোভ আছে। গিয়ে বলল, মোহাম্মদ আমিন তুমি যা চাও আমি তাই তোমার জন্য বাজেট করে দিব। জোরে করে নাউজুবিল্লাহ। তারপরে তোমার এই কলমা, এই তাওহীদের এই দাওয়াতের মিশন তোমাকে বন্ধ করে দিতে হবে। জোরে করে নাউজুবিল্লাহ। আমসারার মুসলমানেরা, আল্লাহর নবী রবি ইবনে উতবা কি বললেন, শোনো, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা যদি এনে আমার ডান হাতে দাও, 2,32,000 মাইল উপর থেকে চাঁদ, এই চাঁদের খণ্ডটা যদি আমার বাম হাতে এনে দাও, দিলেও যদি দিতে পারো, সম্ভব যদি হলে হতে পারে, কিন্তু আমি জানি সমস্ত পৃথিবীকে যদি আমাকে দেওয়া হয়, তারপরেও আল্লাহ যে আমাকে চূড়ান্ত নবী এবং কালেমার নিয়ামত দিয়া যে পাঠাইছে, এই নিয়ামতের দরজা কোনোদিন পৃথিবীতে বন্ধ হবে না। লিল্লাহি তাকবীর। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। লিল্লাহি তাকবীর। আমরা এই পৃথিবীতে কালেমার পতাকা উঠতে দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখান। দিন সালাম, দিন সালাম, আল কোরআনের আলো